তাহলে প্রথমে আমরা কি দেখবো, অ্যাটম কি আর মলিকিউল কি। অ্যাটম মানে পরমাণু, মলিকিউল মানে অণু। পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ সেটা কি, সেটাকে আমরা মলিকিউল বলি। মানে একটা পদার্থকে যদি ভাঙতে থাকি, ম্যাটারকে যদি ভেঙে ভেঙে সবচেয়ে ছোট যে কণাটা পাবো সেটা কি পাবো, মলিকিউল পাবো। এবার মলিকিউলকেও যদি ভাঙি, মলিকিউলকে ভাঙলে আমরা কি পাই, অ্যাটম। অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল। আগে মনে করা হতো, ডাল্টনের থিওরি বলছে কি, যে অ্যাটমকে ভাঙা যায় না। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে অ্যাটমকে ভেঙে আমরা প্রোটন পেলাম, নিউট্রন পেলাম, তারপরে এদিকে ইলেকট্রন পেলাম। ইলেকট্রনটা বাইরের কক্ষপথে ঘুরছিল, এরা হচ্ছে নিউক্লিয়াসে ছিল। এই জিনিসগুলো আমরা পেয়েছি। এবার মলিকিউল কি, মলিকিউল এই অ্যাটম, এক বা একাধিক অ্যাটম নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে মলিকিউল, সবচেয়ে ছোট অংশ যেটাকে আমরা পাই, তাই তো, পদার্থের ক্ষেত্রে। এবার মলিকিউলে অ্যাটমিসিটি হয় বা পারমাণবিকতা, মানে একটা মলিকিউলের মধ্যে কতগুলো অ্যাটম থাকে। দেখো সেরকম ক্ষেত্রে মোনো অ্যাটমিক হয়। মোনো অ্যাটমিক মানে একটাই অ্যাটম থাকবে, যেমন কি হিলিয়াম। তুমি যদি হিলিয়ামের মধ্যে কি একটাই অ্যাটম থাকে। তারপরে কি, যেমন হচ্ছে নিয়ন, নিয়নের একটা মলিকিউলের মধ্যে একটাই অ্যাটম থাকে। এভাবে ডাই অ্যাটমিক হয়। ডাই অ্যাটমিক জিনিসটা কি, মনে করো যার মধ্যে একটা মলিকিউলের মধ্যে দুটো থাকবে, দুটো, যেমন অক্সিজেন O2 থাকে, তাই তো। বিভিন্ন বেশিরভাগ গ্যাসই, নাইট্রোজেন N2, তারপর হচ্ছে কি আরো গ্যাস যদি ক্লোরিন Cl2, সমস্ত গ্যাসের ক্ষেত্রে বেশিরভাগ ডায়াটমিক হয়। তারপরে সব গ্যাসই ডায়াটমিক হয় না, বেশিরভাগ গ্যাস হয়। এবার যদি পলিঅ্যাটমিক দেখি, পলিঅ্যাটমিক মানে কি, দুইয়ের বেশি। যেমন ওজনের ক্ষেত্রে O3, এটা কত থাকে, তিনটা থাকে অ্যাটম একটা মলিকিউলের মধ্যে। তারপরে ফসফরাসে P4, ফসফরাসে 4টা থাকে, তাই তো। তাহলে আমরা অ্যাটম আর মলিকিউল বুঝলাম। এবার দেখো, এবার কেমিস্ট্রি যে আমরা অক্সিজেনকে O লিখছি বা হাইড্রোজেনকে H লিখছি, এই নোটেশনগুলো কিভাবে এসছে, তাই তো। প্রথমেই কিন্তু নোটেশনগুলো আমরা এইভাবে ইংরেজি বা ল্যাটিনের প্রথম অক্ষর দিয়ে লিখতাম না। প্রথমে কি ছিল, প্রথমে ছিল চিহ্ন দিয়ে। যখন আর্থকে আমরা এরকম চিহ্ন দিয়ে লিখতাম, সিলভার যখন আমরা লিখতাম তখন এরকম চাঁদের মতো চিহ্ন দিয়ে লিখতাম, ঠিক আছে, ছবির মতো ছিল। কিন্তু পরবর্তীকালে ডাল্টন কিছু সিম্বল ব্যবহার করেছিল, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এই সিম্বলটা ব্যবহার করেছিল, গোল্ডের ক্ষেত্রে এরকম জি লিখে গোল্লা, এই ধরনের সিম্বল কিন্তু ব্যবহার করেছিল। কিন্তু বর্তমানে এই যে আইউপ্যাক সিস্টেম থেকে, আইউপ্যাক কি করে, কেমিস্ট্রি বিভিন্ন নামকরণ আইউপ্যাক করে। কেমিস্ট্রি বিভিন্ন কার্যকলাপ, ইন্টারন্যাশনাল একটা সংস্থা। এরা কি হচ্ছে, মডার্ন সিস্টেমে কি করেছিল, ইংরেজি মানে ইংলিশ আর ল্যাটিন, এই দুটা, কিছু কিছু পদের ক্ষেত্রে ল্যাটিন, কিছু কিছু পদের ক্ষেত্রে ইংরেজি, এদের নাম, যেমন হাইড্রোজেন, তাই তো, ইংরেজির প্রথম আদ্য অক্ষর প্রথমটা H দিয়ে। যেমন গোল্ডের ক্ষেত্রে ল্যাটিনের গোল্ডের নাম হচ্ছে অরাম, তো অরামের এই প্রথম অক্ষর এই দিয়ে শুরু করেছে, নোটেশন দেওয়া শুরু করেছে। এবার শুধু যে H দিয়ে প্রথম অক্ষর দিয়ে হয় তা না, দেখো হিলিয়ামেরও তো নাম H দিয়ে শুরু, তাহলে হিলিয়ামও কি H দিয়ে হবে। তার জন্য কি হলো, H এর পর ইটাও ব্যবহার হলো হিলিয়ামের ক্ষেত্রে, H দিয়ে বোঝায়। এবার দ্বিতীয়টা সবসময় কি ছোট হাতের লিখতে হয়, প্রথমটা সবসময় বড় হাতের লিখতে হয়। তারপরে দেখো, এই যে আমাদের যে নোটেশনগুলো দিয়ে আমরা কি কি বুঝতে পারি, কি বুঝতে পারি, কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা মানে এটা কি আছে, নাইট্রোজেনের কোয়ালিটি কেমন, আমরা যখন আমরা এন দেখবো, এন দেখে বুঝতে পারবো এর মধ্যে নাইট্রোজেন আছে, একটা গ্যাস আছে। কোয়ান্টিটেটিভ ডাটা কি কি দেখতে পাবো, এই যে এর নামটা নাইট্রোজেনের এখানে যদি N2 আছে, তার মানে কি এর কোয়ান্টিটি, এর মধ্যে এর একটা মলিকিউলের মধ্যে দুটো অ্যাটম আছে, এটা আমরা বুঝতে পারবো। তারপরে এন দিয়ে আমরা এর মাস বুঝতে পারবো, মানে এর মাস হচ্ছে কি 14 AMU, এগুলো আমরা কিন্তু বুঝতে পারি একটা ইসে দিয়ে, একটা নোটেশন দিয়ে। এবার দেখো ল্যাটিন থেকে যেগুলো যেগুলো এসছে সেগুলো আমরা কয়েকটা দেখবো। যেমন সোডিয়ামের ইংলিশ নাম সোডিয়াম, কিন্তু ল্যাটিন নাম কি, নেট্রিয়ামের এনএ দিয়ে এসছে এটা। সেম ভাবে কি পটাশিয়ামের নাম কি, ক্যালিয়াম কি, ক্যালিয়ামের প্রথম অক্ষর কে দিয়ে লিখি, তাহলে পটাশিয়ামকে আমরা পি দিয়ে লিখি না, পি দিয়ে কি লিখি, ফসফরাস লিখি, পি ফর ফসফরাস। আমরা তাহলে পটাশিয়ামকে কি দিয়ে বোঝাই, ল্যাটিন নাম কে দিয়ে বোঝাই।
সেম ভাবে আয়রনের ল্যাটিন নাম কি? ফেরাম। আয়রনকে এফি দিয়ে বোঝায়, আই দিয়ে বোঝায় না, কারণ আই দিয়ে আমরা আয়োডিনকে বোঝাই। কপারকে কিউপ্রাম বলে, কিউপ্রামকে সিউ দিয়ে বোঝাই। সেম ভাবে সিলভারকে আর্জেন্টাম বলে, আর্জেন্টামকে আমরা এজি দিয়ে বোঝাই। গোল্ডকে কি বলে? অরাম বলে, অরামকে বলে আমরা এইউ দিয়ে বোঝাই। লেডকে আমরা কি দিয়ে বোঝাই? প্লাম্বাম মানে পিবি দিয়ে বোঝাই। এরকম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর নাম দিয়েও কিন্তু, বিজ্ঞানী নামের প্রথম অক্ষর দিয়েও কিন্তু আমরা কোনো কোনো মৌলকে বোঝাই। এবার দেখবো আমরা ভ্যালেন্সি। ভ্যালেন্সি জানার আগে আমাদেরকে জানতে হবে অক্টেভ রুল। অক্টেভ রুলটা কি? অক্টেভ রুলটা হচ্ছে, যেমন যেগুলো আমাদের নোবেল গ্যাস আছে, নোবেল গ্যাস কি আছে? হিলিয়াম, নিয়ন, আর কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, এই ধরনের যারা ক্রিপ্টন, জেনন, রেডন এরা আছে, এদের শুধু হিলিয়াম বাদে প্রত্যেকের শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। হিলিয়ামের কটা আছে? 2টো। বাদ বাকি প্রত্যেকে যতটি নোবেল গ্যাস আছে তাদের 8টা করে ইলেকট্রন শেষ কক্ষপথে। এদের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এরা কি স্টেবল হয় খুবই। এদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে বাকি মৌলদের কিছু কিছু ইলেকট্রন নিতে হয় বা কিছু কিছু ইলেকট্রন ছাড়তে হয়, বা কেউ কেউ শেয়ারও করে, ওটা আলাদা জিনিস। কিন্তু কয়েকটা এদের মধ্যে ইলেকট্রন বিন্যাসের জন্য ওদেরকে কিছু এক্সট্রা ইলেকট্রন লাগে বা ওদেরকে ছাড়তে হয়। এই যে লাগছে বা ওদেরকে ছাড়তে হচ্ছে, জয়টা ইলেকট্রন ওকে ছাড়তে হচ্ছে বা জয়টা ইলেকট্রন ওদের লাগছে, সেই সংখ্যাটাকে কি বলে? আমাদের ভ্যালেন্সি বলে। ঠিক আছে? এবার যদি আমরা বুঝি, আমরা যদি সোডিয়াম দিয়ে দেখি, সোডিয়ামের হচ্ছে 281। ঠিক আছে? ওদের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 281। এবার এদের শেষ কক্ষপথে 8টা আছে। সোডিয়ামের নিকটবর্তীকে নিয়ন, নিয়নের কটা থাকে? 28। তাহলে এর শেষ কক্ষপথে 8টা আছে দেখো, আর সোডিয়ামের শেষ কক্ষপথে আছে একটা। তাহলে ওর নিকটবর্তী নোবেল গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ওকে এই বাইরের ইলেকট্রনটা ছেড়ে দিতে হয়। তাহলে সোডিয়ামের কত হচ্ছে ভ্যালেন্সি? 1। এভাবে কিন্তু আমরা ভ্যালেন্সি ডিটেক্ট করি বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বা ম্যাটারের ক্ষেত্রে। এবার তুমি বলবে তাহলে হাইড্রোজেনেরটা কি হবে বা হিলিয়ামেরটা কি হবে? হিলিয়ামের দেখো ইলেকট্রন বিন্যাস কি? শুধু 2টা ইলেকট্রন থাকে, এর কাছাকাছি আছে হাইড্রোজেন, তাই তো? তারপরে লিথিয়াম আছে। এরা অনেক সময় কি করে, এরা কিন্তু অক্টেভ রুল পালন করতে পারে না, এদের জন্য চলে হচ্ছে ডুপ্লেট রুল। ডুপ্লেট রুল কি? এদের ইলেকট্রন বিন্যাসটা হিলিয়ামের মধ্যে করতে চায়। এদের একটা আছে ইলেকট্রন, এ কি করবে? হয় একটা ইলেকট্রন ওই একটা নিয়ে এইচ মাইনাস হবে, একটা ইলেকট্রন নিবে, বা লিথিয়ামে একটা ইলেকট্রন ছাড়বে। সেই জিনিসগুলো লিথিয়ামের কটা থাকে? 3টা থাকে, একটা ছাড়লে এর মতো হবে। তাহলে এই যে এদের ক্ষেত্রে কি রুল চলবে? তার ডুপ্লেট রুল। কার মতো? ইলেকট্রন লাভ করার জন্য হিলিয়ামের মতো। বুঝতে পেরেছ? তারপরে দেখো, এটা তো হলো। এবার এই যে আমরা ভ্যালেন্সি দেখলাম, ভ্যালেন্সির জন্য কি হচ্ছে? একটা পদার্থ ইলেকট্রন ছাড়ছে। যেমন যদি আমরা এমজি দেখি, যেখানে যেমন এমজি আছে, এমজি ইলেকট্রন বিন্যাস দেখো 282। এর নিকটবর্তীকে হচ্ছে নিয়ন। অক্টেভ রুল যদি আমরা মানতে চাই তাহলে কি করে? 2টা ছাড়তে হবে। কিন্তু এর নিউক্লিয়াসের মধ্যে কটা প্রোটন আছে? 282 মানে 10 দিয়ে 12টাই প্রোটন আছে। কিন্তু যে 2টা ছেড়ে দিল, ওর ইলেকট্রন কটা হলো? 10টা। তাহলে কি সমাধান থাকলো? তাহলে কি ওর চার্জ কত হয়ে গেল? +2, তাই তো? যেহেতু প্রোটন আছে, প্রোটন আমরা পজিটিভ ধরি, Mg2+ হয়ে গেল। এটা যে +2 হলো, যে পজিটিভ যে আয়ন তৈরি হলো, এটাকে বলে ক্যাটায়ন। যখনই ইলেকট্রন ছাড়বে বা নিবে তখন কি তৈরি হয়? আয়ন তৈরি হয়। এই পজিটিভ আয়নগুলোকে কি বলবো আমরা? ক্যাটায়ন। এবার মনে রাখতে হবে যে ক্যাটায়ন কিন্তু সবসময় কারা করে? মেটালসরা তৈরি করে ক্যাটায়ন। মেটালস, আমরা যদি পর্যায় সারণী দেখি, পর্যায় সারণীর প্রথম, দ্বিতীয়, কোনো আর তৃতীয়, এই 3টা শ্রেণীতে কে থাকে? মেটালসরা থাকে। তাহলে মেটালসরা কি তৈরি করে? ক্যাটায়নস তৈরি করে, মানে পজিটিভ আয়ন তৈরি করে। পজিটিভ আয়নকে কি বলে? ক্যাটায়ন বলে। সেম ভাবে নন মেটালসরা কি তৈরি করে? তাহলে অ্যানায়ন তৈরি করবে। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছ অক্সিজেনের। দেখো অক্সিজেনও দেখো 2 আর 6 ওদের ইলেকট্রন বিন্যাস, তাই তো? তাহলে ওর নিয়ন, ওর কাছাকাছি কে নোবেল গ্যাস? নিয়ন। তাহলে ওকে নিয়নের মধ্যে করতে হলে 2 8 লাগবে। তাহলে কি করতে হবে? ওকে ইলেকট্রন নিতে হবে। তাহলে ওই কি হবে? ও 2- হয়ে যাবে, তাই তো?
তাহলে এইটাকে কি বলছে, যখন আমরা নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে ওটাকে কি বলছি, অ্যানায়ন। অ্যানায়ন কারা তৈরি করে, নন মেটালসরা তৈরি করে। এই যে সেল, মনে রাখবা আউটার সেলে এদের 5, 6, 7 এরকম ইলেকট্রন সংখ্যা থাকবে। যেমন এদের ক্ষেত্রে কি হয়, মেটালদের ক্ষেত্রে 1, 2, 3 ইলেকট্রন সংখ্যা থাকে বাইরের কক্ষপথে, এদের কথা থাকে 5, 6, 7টা থাকে। এবার ব্যাপার হচ্ছে এরা পর্যায় সারণী কোথায় থাকে, এটা মনে রাখবা, যদি আমরা পুরোনো পর্যায় সারণী দেখি তাহলে 5, 6, 7 নম্বর পর্যায়ে কিন্তু এদের অবস্থান, সরি শ্রেণীতে 5, 6, 7 শ্রেণীতে কিন্তু এদের অবস্থান নন মেটালসের। তাহলে এটা আমরা দেখলাম। এবার দেখো পরেরটা, ওরা ভ্যালেন্সি দেখলাম। কিছু কিছু মৌলের ক্ষেত্রে একটা ভ্যালেন্সি কিন্তু থাকে না, যেমন সোডিয়ামের একটাই ভ্যালেন্সি ছিল, ভ্যালেন্সি 1। দেখো লোহার দুটো ভ্যালেন্সি থাকে, একটা হচ্ছে 2+ থাকে, একটা হচ্ছে 3+ থাকে। এটা বিভিন্ন কারণ হয়, ওর হাফ ফিল্ড ফুল ফিল্ড এরকম ব্যাপার থাকে, এসপিডিএফ কক্ষপথের ব্যাপার আছে এখানে। এটা হচ্ছে আমরা অন্য কোনো একটা ক্লাসে দেখবো। প্রথমে দেখি আমরা এর কটা থাকে, ভ্যালেন্সি থাকে ভ্যারিয়েবল, তাই তো, ওই জন্য এদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি বলে। যে ভ্যালেন্সিটা কম থাকে সেটা আমরা আস দিয়ে লিখি। এর কোনো যৌগ যদি তৈরি হয়, যেমন ফেরাস সালফেট, তাই তো, এই ধরনের যৌগ। আর কিছু কিছু যখন আমরা ভ্যালেন্সিটা বেশি থাকবে তখন আমরা কী দিয়ে লিখবো, ইক দিয়ে লিখবো, যেমন ফেরিক সালফেট, এরকম ব্যাপার, তাই তো, ইক দিয়ে লিখতে হয়, ইক দিয়ে মানে আইডেন্টিফাই করতে হয় এদেরকে। তাহলে সেম ভাবে কপারেরও দুটো ভ্যালেন্সি থাকে, আরো অনেক মৌল আছে, লেড আছে। তোমরা যদি এটা নোট নিতে চাও তোমরা নিতে পারো, আমাদের যে মানে বললে আমরা কিন্তু প্রোভাইড করে দেবো নোটের। Cu2+, দেখো এর 1 আর 2 থাকে কপার, এরকম লেডের 3টা ভ্যালেন্সি থাকে, তাই তো। এটার ক্ষেত্রেও কিন্তু যেমন কিউপ্রাস অক্সাইড, কিউপ্রিক অক্সাইড বোঝাবে, তাই তো, কিউপ্রাস যখন বোঝাবে তার মানে কি এখানে ভ্যালেন্সি 1 আছে ওর। আর যখন কিউপ্রিক অক্সাইড বোঝাবে তার মানে কি ওখানে কপারের ভ্যালেন্সি কত আছে, 2 আছে। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ভেরিয়েবল ভ্যালেন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখবো হচ্ছে কি আমরা কি র্যাডিক্যালস। র্যাডিক্যালস কি, এই যে আয়ন তৈরি হচ্ছে, এই আয়নগুলোকেই আমরা কিন্তু অনেক সময় র্যাডিক্যাল বলি। র্যাডিক্যাল বিশেষ করে কাদেরকে বলি, দেখো সিম্পল র্যাডিক্যাল কাদেরকে বলছে, নর্মাল যারা একটাই অ্যাটম দিয়ে তৈরি, যেমন Na+, Mg2+, তাই তো। কম্পাউন্ড র্যাডিক্যাল দেখো পলিঅ্যাটমিক, কম্পাউন্ড র্যাডিক্যাল কাদের বলো, পলিঅ্যাটমিক, যাদের মধ্যে বেশি সংখ্যক অ্যাটম থাকবে। যেমন দেখো এস এর একটা অ্যাটম আছে, ও এর 4টা অ্যাটম আছে, SO4 এ, এখানে NH4, অ্যামোনিয়াম আয়নে কটা আছে, নাইট্রোজেনের একটা অ্যাটম আছে, নাইট্রোজেনের একটা অ্যাটম আছে, হাইড্রোজেনের কটা, 4টা অ্যাটম আছে। এবার যারা বেসিক র্যাডিক্যাল কাদের বলে, যাদের প্লাস থাকে তাদের বেসিক র্যাডিক্যাল বলে। যেমন এখানে উদাহরণ দিয়ে যাবে, KCl কে যদি ভাঙি তাহলে K+ আর Cl- হবে, তাই তো। এবার এই K+টা হচ্ছে বেসিক র্যাডিক্যাল, আর এই Cl- অ্যাসিডিক র্যাডিক্যাল। এটা মনে রাখো, মাইনাসটা কি হচ্ছে অ্যাসিডিক র্যাডিক্যাল, আর প্লাসটা কি বেসিক র্যাডিক্যাল। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা কি কি দেখলাম, ভ্যালেন্সি কি, তারপরে দেখলাম হচ্ছে কি র্যাডিক্যালস কি। এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা যৌগ যে লিখি, কিভাবে আমরা লিখি। দেখো Mg আর Cl, তাই তো, আমরা যদি দেখি আয়নিক বন্ড হয়, তাই তো, Mg2+ হয় আর আর দুটা Cl হয় মাইনাস, এরা যুক্ত হয়ে MgCl2 গঠন করে। তো এটা আমরা ডাইরেক্ট কিভাবে লিখবো, আমরা ভ্যালেন্সি দেখবো, Mgর ভ্যালেন্সি কত 2, Cl এর ভ্যালেন্সি কত 1। তাহলে কি হবে, এই ভ্যালেন্সি গুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়, সেভাবে লিখতে হয়। এটার এখানে 1 লিখতে হবে, এটার এখানে 2 লিখতে হবে। তাহলে কি লিখতে হবে আমাদেরকে, Mg1Cl2। কিন্তু ব্যাপার হচ্ছে এই 1টা লিখতে হয় না, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো কি MgCl2। আমরা এই যে এখানে, তাহলে এইভাবে আমাদের MgCl2 কিন্তু তৈরি হয়, তাই তো। এবার দেখো আরো কয়েকটা দেখি, যেমন দেখো অ্যালুমিনিয়ামের কত 3, তাই তো, ভ্যালেন্সি 3, অক্সিজেনের ভ্যালেন্সি 2। তাহলে এদের ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ হয়ে কি তৈরি হবে, Al2O3 তৈরি হবে। এভাবে লিখতে হবে আমাদেরকে। সেম দেখো এখানে একটা র্যাডিক্যাল দিয়ে আছে, মানে কম্পাউন্ড র্যাডিক্যাল দিয়ে আছে, OH এর -1 আর অ্যালুমিনিয়ামের 3+। তাহলে কি হবে, Al এর এখানে 1 হতো আর OH এর তো 3 হবে, এই 1টা তো লিখতে হয় না।
ওই জন্য আমরা কী করবো, এই ওয়ানটা লিখবো না, শুধু LOH3 এভাবে লিখবো। আর এটা মনে রাখবো, যখনই আমরা কোনো কম্পাউন্ড র্যাডিক্যাল দিব, সেটাতে যদি আমাদেরকে এখানে 3, 4 এভাবে মানে ওদের ভ্যালেন্সিটা লিখতে হয়, বেশি থাকে, বেশি সংখ্যায় যদি কম্পাউন্ড র্যাডিক্যাল থাকে, তখন সবসময় ওটাকে ব্র্যাকেটে লিখতে হয়। এটা সবসময় মনে রাখবে, কি লিখতে হয়, ব্র্যাকেটে লিখতে হয় সবসময়। যেমন এখানে শুধু আমরা একটা ও নিয়েছি, এখানে কিন্তু আমাদের ব্র্যাকেটে লিখতে হয়নি, কিন্তু যেহেতু কম্পাউন্ড র্যাডিক্যাল পুরোটাতেই এই 3টা আছে, মানে অক্সিজেনও 3টা আছে, হাইড্রোজেনও 3টা আছে, তাই জন্য আমাদের কি লিখতে হচ্ছে, ব্র্যাকেটে লিখতে হচ্ছে। এটা কিন্তু মনে রাখবো। যেমন যদি আরেকটা উদাহরণ দেখি, তাহলে Fe2SO4 এখানে SO4টাকেও কি লিখতে হয়েছে, এটা কি ফেরিক সালফেট, তাই তো। যেহেতু 3 টাকার ভ্যালেন্সি হবে লোহার, তাই তো, আয়রনের ভ্যালেন্সি হবে 3, তাহলে সেই ক্ষেত্রে ওই জন্য এটা ওই জন্য ফেরিক হচ্ছে, এটা আমরা দেখেছিলাম ভ্যারিয়েবল ভ্যালেন্সি ক্ষেত্রে। কিন্তু আমি এখানে কি বুঝাচ্ছি, যে এখানে SO4টাও দেখো যেহেতু 3টা আছে, ওই জন্য ব্র্যাকেটে লিখতে হয়েছে SO4টা, ঠিক আছে। আর যদি আমরা ফেরাস সালফেট লিখতাম, এভাবে লিখতাম FeSO4, সেখানে কিন্তু দেখো এফির কত, এফির হচ্ছে ভ্যালেন্সি 2, SO4 এর কত -2 তাই তো, এটা 2 প্লাস, এটা 2 মাইনাস, এদের চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হবে। তাহলে কি হবে, Fe2SO4 2, তো 2 দুটাই আছে, এভাবে লিখতে হয় না, ওই জন্য কি লিখবো আমরা, FeSO4 লিখবো এখানে, তখন আর ব্র্যাকেটটা আমাদেরকে দিতে হবে না, কেন শুধু SO4 লিখছি, একটাই আছে, এখানে 2 গুলো লিখবো না, তখন ব্যালেন্স যদি একই থাকে কেটে যায়। তাহলে সেটাই বুঝাচ্ছিলাম যে এখানে SO4 কটা আছে, 3টা, জন্য ব্র্যাকেটে লিখেছি, এখানে SO4 একটাই আছে, জন্য ব্র্যাকেট কিন্তু দিতে হবে না এখানে। এটা কি ফেরাস, কেন, এর এখানে ভ্যালেন্সি কত 2, এটা হচ্ছে ফেরিক, কেন এর ভ্যালেন্সি এখানে 3। এবার কিভাবে আমরা নামকরণ করি সেটা আমরা দেখবো। দেখো, যখন মেটাল আর নন মেটাল যুক্ত হয়, তখন আইড যুক্ত হয় শেষে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেমন ক্যালসিয়াম নাইট্রোজেন, ক্যালসিয়াম নাইট্রাইড তৈরি হবে, IDE তৈরি হবে, ঠিক আছে, নাইট্রাইড। যখন দুটো নন মেটাল, যখন দেখো পি, ফসফরাস আর ক্লোরিন, ফসফরাস এখানে পেন্টাক্লোরাইড, পেন্টা কেন লিখেছে, এখানে 5টা ক্লোরিন আছে, এখানে 5টা ক্লোরিন আছে, ওই জন্য পেন্টা লিখেছি। তাহলে কি লিখতে হবে, ফসফরাস পেন্টাক্লোরাইড, আইড লিখেছি কেন, ক্লোরিন আছে, শুধু ক্লোরিন যুক্ত হয়েছে, ঠিক আছে। এই যে প্রেফিক্স যদি দুটো থাকতো ডাই লিখতাম, 3টা থাকলে ট্রাই লিখতাম, 4টা থাকলে টেট্রা লিখতাম, 5টা থাকলে পেন্টা লিখেছি। আর যেহেতু কোনো নন মেটাল যুক্ত হলে আইড যুক্ত হয়, ওই জন্য IDE, ঠিক আছে। এবার যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, তাহলে হাইড্রো কথাটা যুক্ত হয়, আর অ্যাসিড লিখতে হয়। এগুলো কিন্তু সব কিন্তু আইউপ্যাক তৈরি করে নিয়মগুলো, ঠিক আছে। যেমন দেখো HCl, তাহলে হাইড্রো লিখেছি, ক্লোরিক তো লিখেছি, এই যে ক্লোরিক IC লিখেছি, তারপরে অ্যাসিড লিখেছি, হাইড্রোজেন যুক্ত হলে অ্যাসিডই তৈরি হয়, এটা আমরা জানি। তাহলে এরকম কতগুলো কিন্তু নিয়ম আছে। এবার যদি অক্সিজেন যুক্ত হয়, দেখো এখানে দেখি 4টা অক্সিজেন যুক্ত হলে, দেখো সোডিয়াম পার সাফিক্সে কি যুক্ত হয়, এর যুক্ত হয়, প্রেফিক্সে কি যুক্ত হয়, প্রেফিক্স মানে সামনে যেটা বসে, আর সাফিক্স মানে পরে যেটা বসে, এটা মনে রাখবে। তাহলে দেখো সোডিয়াম পার ক্লোরেট, এবার দেখো আইড যুক্ত হলো না, কিন্তু এড যুক্ত হলো, অক্সিজেন থাকলে কি যুক্ত হবে, এড যুক্ত হবে, আর পার 4টা থাকলে পার যুক্ত হবে। দেখো 3টা অক্সিজেন থাকলে শুধু এড যুক্ত হবে, NaClO3, তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরেট, শুধু এড যুক্ত হলো। 2টা থাকলে আইড যুক্ত হবে, ITE, যেমন NaClO2, তাহলে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আইড যুক্ত হলো। একটা অক্সিজেন থাকলে কি হাইপো যুক্ত হয়, প্রেফিক্সে, প্রেফিক্স মানে সামনে হাইপো যুক্ত হয়, আর সাফিক্সে কি যুক্ত হয়, আইট, মানে যখন 3 পর্যন্ত কি যুক্ত হবে, এর যুক্ত হচ্ছে, 3-এর কমে গেল 2, একটা অক্সিজেন থাকলে কি যুক্ত হয়, আইট যুক্ত হয়। আর যদি একটা থাকে তাহলে সেখানে কি প্রেফিক্সে হাইপো যুক্ত হবে, তাহলে সোডিয়াম হাইপোক্লোরাইট, ঠিক আছে, NaClO। এবার আমরা যে NH একটা কোনো ইসে লিখেছি, সংকেত লিখেছি কোনো যৌগের, ঠিক আছে, কোনো কম্পাউন্ডের যদি আমরা সংকেত লিখি, এটা থেকে আমাদের কি বোঝায়,
দেখো প্রথমেই কি থাকবে, বেসিক রেডিকালস থাকবে, তাই তো। এই ক্ষেত্রে বেসিক রেডিকাল কি NH4 বলেছিলাম, প্লাস মানেই কি বেসিক রেডিকাল NH4 প্লাস, তাই তো। প্রথমে কি থাকবে, বেসিক রেডিকাল থাকবে। যেমন অ্যামোনিয়াম কি একটা পলিঅ্যাটমিক ক্যাটায়ন উইথ ভ্যালেন্সি 1, তাই তো, মানে এক ভ্যালেন্সি, তো অ্যামোনিয়াম ভ্যালেন্সি 1, আমরা জানি অ্যামোনিয়াম আয়নের ভ্যালেন্সি কি 1। ওই জন্য দেখো SO4 এর যেহেতু ভ্যালেন্সি 2, ওই জন্য NH4 কে যেহেতু একটা কি মানে একাধিক আছে, একটা যেহেতু রেডিকালস কম মানে পলিঅ্যাটমিক রেডিকাল, ওই জন্য ব্র্যাকেটে লিখতে হয়েছে আমাদেরকে 2 দিয়ে। সেকেন্ড পার্টে কি থাকবে, সেকেন্ড পার্টে সব সময় কি থাকবে, অ্যাসিডিক রেডিকাল থাকবে। তাহলে প্রথম পার্টে কি থাকলো, বেসিক রেডিকাল থাকলো, সেকেন্ড পার্টে কি থাকে, অ্যাসিড রেডিকাল থাকে। এই ক্ষেত্রে কি আছে, SO4 আছে, যার ভ্যালেন্সি কত, 2। ঠিক আছে, যার ভ্যালেন্সি কি 2। এর নাম কি হবে, এর নাম কি হবে বলো, দেখো অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, 8 হবে। এটা আমরা দেখেছিলাম, যেহেতু অক্সিজেন 4টা আছে, 8 যুক্ত হয় নামে, তাই তো। দেখো অ্যামোনিয়াম সালফেট। এর মধ্যে এটা দেখে আমরা কি কি জানতে পারছি, যে এর মধ্যে দেখো নাইট্রোজেন কটা আছে, 2টা আছে, হাইড্রোজেন কটা, 4 2 8টা আছে, সালফার কটা আছে, 1টা আছে, অক্সিজেন কটা আছে, 4টা আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা একটা কম্পাউন্ডের ইসে থেকে জানতে পারি, নোটেশন দেখে। এবার গ্রামার কি ক্রিস ক্রসে, যে এর ভ্যালেন্সি এখানে যুক্ত হয়েছে, এর ভ্যালেন্সি এখানে যুক্ত হয়েছে। আজকের ক্লাস কিন্তু এইটুকু। আমরা কি দেখলাম, যে একটা কেমিস্ট্রিতে আমরা যে যৌগগুলো লিখি সেটা কিভাবে লিখি, সেটা কিভাবে আমরা ডিফাইন করি, নোটেশনগুলো কিভাবে দিতে হয়, কোনটা ঠিক কোনটা ভুল, এটা কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে।